আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা হবে দাঁত নিয়ে। দাঁত হলো শরীরের এক এক জায়গায় অ্যালার্জি জনিত একটা এরিয়া বর্ডার ইনফেকশনের মতো সৃষ্টি হয়। গোটার মতো সৃষ্টি হয়। আস্তে আস্তে এটা চুলকায় বা নখ দিয়ে চুলকায় এবং এতটুকু জায়গায় আবার এতটুকু একটা বিসি থেকে শুরু হয়। আস্তে 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 ছড়াতে ছড়াতে দেখা যায় কারো কারো পুরো শরীরে হয়ে যায়। দাঁত বিভিন্ন খানে হইতে পারে, যেমন কান, বগলের নিচ, এবং শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং কি মাঝে মধ্যে চেহারাও দেখা দিতে পারে এই দাঁত। তো এই দাঁতের জন্য কোরআনুল কারিমে মহান রব্বুল আলামিন একটি আয়াতের মাধ্যমে শেফা দিচ্ছেন। সেটা হলো সূরা ইব্রাহিমের ২৬ নম্বর আয়াত। মাসালু কালিমাতিন থেকে শুরু করে মিন্না করারে পর্যন্ত ৩ বার পাঠ করে ৩টা দম দিবে ওই রোগীর গায়ে বা ওই দাঁতের উপরে এবং তিলের তেলে। এরপরে যে কাজটি করা লাগবে সেটা হলো একটি তাগা নিবে। তাগা বলতে কাইতুন অথবা কালো সুতা, 7 পেজ কালো সুতা নিবে। সুতা নেওয়ার পরে এই সূরা ইব্রাহিমের ২৬ নম্বর আয়াত ৩ বার পাঠ করে দম দিয়ে ওই সুতায় একটা গিরে দিবে। আবার ৩ বার পাঠ করে দম দিয়ে আরেকটা গিরা। আবার ৩ বার পাঠ করে দম দিয়ে আরেকটা গিরা। এইভাবে 3টা গিরা দিবে। 3টা গিরা দিয়ে তার শরীরে যে কোনো অংশে বেঁধে দিবে। ইনশাআল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে আল্লাহ তাআলা এই আয়াতের উসিলায় শেফা দান করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।